কিনা বলো সবাই। আল্লাহ আমার প্রিয় ভাইকে যেন শহীদি মর্যাদা নসিব করে, পড়ে সবাই আমিন। আমি আসলে কথা বলার শক্তি হারিয়ে ফেলছি, আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন, আমি যেন শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় আজকে কথাগুলো বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে পারি। আমাদের আজকের এই প্রোগ্রাম কত ভারতের বিরুদ্ধে দেশের যত ষড়যন্ত্র হয়েছে সবগুলোর বিরুদ্ধে আমার ওসমান হাদি ভাই কথা বলেছে। আজকে ওসমান হাদির জন্য আমি আসিফ হুজুর কিংবা আমার সামনে হাজার জনতা নয়, কোটি কোটি মানুষ আজকে ওসমান হাদির জন্য চোখের পানি ফেলছে। সিরাজগঞ্জের ভাইরা, আমি আবারও দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আমার ওসমান হাদি ভাইয়ের যদি কোনো গুনাহ পৃথিবীতে বেঁচে থাকতে হয়েও থাকে, তুমি তার শহীদি রক্তের বিনিময়ে তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম হিসেবে কবুল করে নাও। পড়াশোনা আমিন, জোরে সরে বলেন সবাই আমিন। ইনশাআল্লাহ দেশ একবার আমরা স্বাধীন করেছি, 2024 সালে দেশটাকে আমরা নতুন ভাবে আবার স্বাধীন করেছি। তবে জুলাই বিপ্লবের প্রত্যেকটা নেতার কাছে, প্রত্যেকটা ছাত্র জনতার কাছে আমি আসিফ হুজুর একটা বার্তা পৌঁছে দিতে চাই, আমাদের আরেকটা যুদ্ধ এখনো করা বাকি আছে। সেই যুদ্ধের নাম হলো আল্লাহর জমিন। যেহেতু আল্লাহর, ইনশাআল্লাহ আগামীর যুদ্ধ হবে আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে দেশ চালাবার সংগ্রাম হবে আগামীতে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ওসমান হাদির খুনের বিচার করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আগামীর 26 সালের পার্লামেন্ট চলবে কোন গণতান্ত্রিক আইন দিয়ে নয়, ব্রিটিশ আইন দিয়ে নয়। আগামীর পার্লামেন্ট চলতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। সিরাজগঞ্জের ভাই, আমার কথা স্পষ্ট। স্টপ স্টপ ফর আ মোমেন্ট, আমি কথা বলি স্টপ। একটু পরে তাকবীর দেবেন, আমি কথাটা শেষ করি। আমরা অনেকে জানতে পেরেছি ওসমান হাদির খুনিরা নাকি বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গিয়েছে। আমার বর্তমান সরকারের কাছে আবদার নয়, এটা আমাদের ওয়ার্নিং। And this is the last warning from the people of Bangladesh. প্রত্যেকটা যুবকদের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে এটা আমাদের লাস্ট ওয়ার্নিং। হাদিকে খুন করে যারা ভারতে পালিয়ে গিয়েছে, এদেরকে ভারত থেকে ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ